প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা প্রশ্ন নিয়েছি। এখানে একটা প্রশ্ন রয়েছে, দেখো। নিচে লেখচিত্র থেকে নির্ণয় করো কণাটি কখন সমবেগে গতিশীল, দশম সেকেন্ডে কণার বেগ কত এবং কণার গতির সিডি অংশের ত্বরণের মান নির্ণয় করো। গতির শেষ 2 সেকেন্ডে কণাটি কত পথ অতিক্রম করেছে। তো এই ধরনের আমাদের একটা লেখচিত্র রয়েছে। তাহলে খুব ভালো করে লক্ষ্য করো, 0 থেকে 2, 4, 6, 7 এইভাবে দেওয়া আছে। আর লেখচিত্রটি কিন্তু এইভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের সবথেকে প্রথমে দেখতে হবে যে প্রথম প্রশ্ন, কণাটি কখন সমবেগে গতিশীল। তো সমবেগে গতিশীল হতে হলে আমাদের কী হয়, এই সমান্তরাল হতে হয় সময়ের সাথে, তাই তো। কণাটি যাত্রা শুরুর প্রথম 2 সেকেন্ড, এখান থেকে 0 to 2, এই যে এবি বিদেও সরলরেখা রয়েছে, এবি লেখা সমবেগে গতিশীল থাকবে, 1 নম্বর। ধরুন দশম সেকেন্ডে কণার বেগ কত, দশম সেকেন্ড এখানে রয়েছে ডি পয়েন্ট, ঠিক আছে, দশম সেকেন্ডে। দশম সেকেন্ডে কণার বেগ হচ্ছে, এখান থেকে দেখে নাও, এখান থেকে হচ্ছে দশম সেকেন্ড, এটা হচ্ছে 5, ঠিক আছে। তো দশম সেকেন্ডে কণার বেগ হবে 5 মিটার প্রতি সেকেন্ড, বোঝা গেছে, 5 মিটার প্রতি সেকেন্ড। 3 নম্বর প্রশ্ন রয়েছে, কণার গতির সিডি অংশে ত্বরণের মান, সিডি হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে আমরা জানি যে কোনো ত্বরণের মান যদি বের করতে হয়, তাহলে আমরা সেটা নতি বার করি বা ট্যান থিটা বার করি, ঠিক আছে। তো সিডি অংশের লেখচিত্রের নতি, এটাকে দেখো মাইনাস ট্যান থিটা হবে, মাইনাস ট্যান থিটা মাইনাস ট্যান থিটা। তাহলে ট্যান থিটা গেলে কী হয়, ট্যান থিটা লম্ব ভাজিত ভূমি। তো লম্ব কত আছে, সিকে হচ্ছে লম্ব, আর ভূমি হচ্ছে কেডি। তাহলে সিকে বাই কেডি। তাহলে সিকের মানটা আমরা এখান থেকে বের করে নেব। সিকের মান হচ্ছে আমাদের, দেখো, সিকে পুরোটা হচ্ছে আমাদের 15 মাইনাস 5 অর্থাৎ 10। আর কেডি কোনখানে পর্যন্ত রয়েছে, কেডি দেখে নাও, কেডি এখান পর্যন্ত, পুরোটা 10 মাইনাস 6 অর্থাৎ 4। তাহলে মাইনাস 15 মাইনাস 5/4 মাইনাস 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে কণার গতি, এর কিন্তু রিটার্ডেশন হচ্ছে বা মন্দন হচ্ছে, ঠিক আছে, সেই জন্য এটা মাইনাস হয়েছে। এক্ষেত্রে সময়ের সঙ্গে বেগ হ্রাস পাওয়ার কণার গতিতে মন্দন অর্থাৎ ঋণাত্মক ত্বরণ দেখা যাবে, ঠিক আছে। এখান থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, কণার গতির সিডি অংশের ত্বরণ, সিডি অংশে লেখচিত্র নতি মাইনাস ট্যান থিটা মাইনাস সিকে বাই কেডি। সিকে কোনটা, এইটা, কেডি কোনটা, এইটা, ঠিক আছে। তাহলে সিকেটা কী হচ্ছে, পুরোটা মাইনাস করে দাও, সিআই হচ্ছে পুরো 15 মাইনাস 5 অর্থাৎ 10, ঠিক আছে। আর আইএইচ বা কেডি এইটা বা আইএইচ, সেটা হচ্ছে 10 মাইনাস 6 অর্থাৎ 4। তাহলে মাইনাস 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এছাড়াও এক্ষেত্রে সময়ের সঙ্গে বেগ হ্রাস পাওয়ার কণার গতিতে মন্দন অর্থাৎ ঋণাত্মক ত্বরণ দেখা যাবে। গতির শেষ 2 সেকেন্ডে কণাটি কত পথ অতিক্রম করেছে, শেষ 2 সেকেন্ডে, তাহলে 12 থেকে 14 সেকেন্ড ধরে নেওয়া হচ্ছে। গতির শেষ 2 সেকেন্ডে কণাটি দ্বারা অতিক্রান্ত পথ ত্রিভুজ ই এফ জি এই যে কণাটি, এটা তার দূরত্ব হবে, এর ক্ষেত্রফল বের করে নিলে হয়ে যাবে। ক্ষেত্রফল হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, হাফ, ভূমি কত আছে জিএফ কত আছে 14 মাইনাস 12 অর্থাৎ 2। আর ইজি কত আছে, দেখো, ইজি আছে আমাদের 10, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু 2 ইন্টু 10 অর্থাৎ 10 মিটার। তাহলে আমরা দেখা যাচ্ছে আমরা 10 মিটার পেয়ে গেলাম। তো সব থেকে আগে ভালো করে বুঝতে হবে যে আমাদের কী বের করতে হবে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই বের করে নিতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। এছাড়াও যদি আমাদের এই ধরনের ভিডিও পেতে আমাদের অ্যাপ রয়েছে, আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। সেই অ্যাপটি ডাউনলোড করার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে অ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ট্যাপ করে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও তোমরা প্লে স্টোর থেকেও পাই এডুকেশন লিখে আমাদের অ্যাপটি ডাউনলোড করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।